আমার আল্লাহ কয়ে ইব্রাহিম বিন আদহাম তোমার চোখ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইব্রাহিম বিন আদহাম রে তোমার থেকে আরেকটা পাওয়ারফুল আমার পাগল আছে। ওই পাগলের জন্য কাবা শরীফ চলে গেছে তার উঠানে, তাকে নিয়ে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো রে পাগলা, অল্প কিছুক্ষণের ভিতরে তুমি কাবা শরীফ দেখতে পারবা। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে ওই কাবা শরীফ রাবিয়া বসরির বাড়িতে সুবহানাল্লাহ আমার কাবা শরীফ আসছে রাবিয়া বসরিকে আজ্ঞায় নেওয়ার জন্য। এবার রাবিয়া বসরি কয় কাবা তুমি কেন এসেছো? আমি তো নিজে হজ করার জন্য নিয়ত করেছি, তোমার কাছে আমি যায়া নিজে নিজে উপস্থিত হব। কাবা শরীফ কয় রাবিয়া গো আমি তো আসি নাই গো রাবিয়া, স্বয়ং আমারে যিনি বানাইছে আমার আল্লাহ, আল্লাহ পাকে আমারে তোমার বাড়িতে পাঠাইয়া দিছে। বাবারা আমার বন্ধুরা আমার আসুন ছোট্ট একটা ঘটনা শোনাই দে আল্লাহর ওলি কাকে বলে। হ্যাঁ আমার বন্ধুরা বাবাজিরা, আপনারা রাবিয়া বসরি নাম শুনছেন না? আমরা দোয়ার মধ্যে বলি না আল্লাহ এই মাটাকে রাবিয়া বসরির দরজা নসিব করে দাও, রাবিয়া বসরির মতন ওলি বানায়া দাও, বলি কি বলি না? বাবা এ রাবিয়া বসরি কে ছিলেন? একটু গভীর মনোযোগ, সংক্ষিপ্ত সময় একটু গভীর মনোযোগ, একটু মনোযোগ দিয়া বসেন। হ্যাঁ আমার বন্ধুরা বাবাজিরা, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন আল্লাহর সাধক ওলি মুমিনা ছিলেন, একজন জগৎ বিখ্যাত তাপস্বীময় ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন রে বাবা? তিনি একদিন নিয়ত করেছেন হজ করবেন, হজ করার জন্য নিয়ত করেছেন। বাবার আরে এদিকে বলকের বাদশা, বলকের যিনি বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও নিয়ত করেছেন হজ করবেন, হজ করবেন। দুজনেই হচ্ছেন বিশ্ববিখ্যাত ওলি। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন, এর মধ্যে 1 নম্বর বাদশা ছিলেন একজন ছিলেন ওই বলকের বাদশা, তিনি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বাদশাগিরি চাইরা দিলেন, রাজসিংহাসন চাইরা দিলেন, মালিকের প্রেমে পাগল হইয়া গেলেন। এ আমার বন্ধুরা, গৌসে মাঝবান্ডারির প্রেমিক না, আল্লাহর ওলি কিন্তু সাধারণ ব্যাপার না রে বাবা। কিছুক্ষণ আগে আমার বাবাজান মুফতি বাকি মিল্লাহ আল আজহারি রাহমাতুল্লাহ তাআলা মুদাজিল্লুল আলিয়া কত সুন্দর করে আল্লাহর ওলিদের ক্ষমতা সম্পর্কে, আল্লাহর ওলি কাকে বলে সে বয়ান করেছেন। আল্লাহর ওলি হইতে বলে কত সাধনা করতে হয়, কত রিয়াজত করতে হয়, কোথ থেকে বাইশা মোল্লাইছে, এই মোল্লাইশা ছেড়ে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না? আল্লাহর ওলি কিন্তু সাধারণ না। কেমন ওলি? ইব্রাহিম বিন আদহাম তিনি বাদশাগিরি চাইরা দিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, চাইরা দিলেন, রাজ সিংহাসন চাইরা দিলেন, এগুলো ছেড়ে দিয়ে নদীর পারে বৈশা বৈশা আল্লাহর রিয়াজত করতেছেন, জিকির আজকার করতেছেন। এদিকে তিনি বলতেছেন আমিও হজ করব। হজ করার জন্য তিনি যখন রওনা দিবেন, কিভাবে তিনি হজ করবেন বাবা মনস্থ করলেন। তিনি বললেন আমি একটা কদম দিব 2 রাকাত নামাজ পড়ব, আরেকটা কদম দিব 2 রাকাত নফল নামাজ পড়ব, আরেকটা কদম দিব 2 রাকাত নফল নামাজ পড়ব। এইভাবে তিনি নামাজ পড়তে 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 মক্কা শরীফ যায় হাজির হবেন এই নিয়ত করেছেন। বাবার আরে ব্রাহ্মণবাড়িয়ার যিনি বড় হুজুর সিরাজুল ইসলাম, হ্যাঁ সিরাজুল ইসলাম সাহেব, তিনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো মাজালিসে সিরাজি। ওই মাজালিসে সিরাজির লাস্ট পৃষ্ঠার মধ্যে বয়ানটা করতেছেন। যারা আল্লাহর ওলিদেরকে মানে না, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো ওনার কিতাবটা একটু তাকায়া দেখেন, লাস্টের পৃষ্ঠার মধ্যে কি লিখতেছেন। মাজালিসে সিরাজির মধ্যে লিখতেছেন তিনি 2 রাকাত নামাজ পড়েন, আরেকটা কদম দেন, আবার আরেকটা কদম দেন, 2 রাকাত নামাজ পড়েন। এভাবে তিনি পড়তে 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 কিতাবের মধ্যে লেখেন গো 14 বছর পরে যায়া মক্কা শরীফ হাজির হয়েছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। কয় বছর বাবা? গভীর খেয়াল কিন্তু বাবা, 14 বছর পরে যায় মক্কা শরীফ হাজির হইয়া দেখতেছে যে কাবার জন্য 14 বছর কষ্ট করে কাবা শরীফে আসলাম, কিন্তু বন্ধুরে কাবা শরীফ তো আর এখানে নাই। কাবা জানি কই উদয় হয়ে গেছে, যে কাবার জন্য তো প্রেম ভালোবাসা নিয়ে আসলাম, এই কাবাকে দেখা যাচ্ছে না, কাবার মনে হয় উধাও হয়ে গেছে। তিনি মনে মনে ভাবতেছেন নাকি আমার চোখ নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ 14 বছর পর আইলাম, কাবার দেখতাম, আমার মনে চোখ গেছে গা, এই লোকে কাবা দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া কয় মাবুদ
বছর লাগছে তোমার কাবাতে আসতে আসতে, তাজিম করে করে আসতে আসতে এই কাবা দেখতে পাই না। কাবা কই গেছে? আমার চোখ নষ্ট হয়ে গেছে গা, কানের দৃষ্টি শক্তি বন্ধ হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। আমার কি সাধনা তোমার কাছে ভালো লাগে নাই? হ্যাঁ মালিক মাওলা, আমার চোখ আবার ফিরাইয়া দাও না। ইন দি মিন টাইমে আল্লাহর কুদরত থেকে জবাব আসতেছে, ইব্রাহিম বিন আদহাম রে, তোর চোখের জায়গা চোখ আছে, কোনো সমস্যা হয় নাই, তাহলে কি হয়েছে? কানা কাবা দেখি না কেন? ইব্রাহিম বিন আদহামকে আমার আল্লাহ বলেন, আদহাম, হে আদহাম, ও ইব্রাহিম বিন আদম রে, কাবা শরীফ তোর থেকে আরো একটা পাওয়ারফুল একটা আমার পাগলি আছে, যার নাম হলেন রাবিয়া বসরি। ওই কাবা রাবিয়া বসরির দরবারে গিয়ে, রাবিয়া বসরির দরবারে চলে গেছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি মাঝে মাঝে বলি, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন গাউসে মাঝি ভান্ডারীর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শুনলয়ানা দিবি বলে কেন দিলি না রে মন, শুনলয়ানা দিবি বলে কেন দিলি না, কেন সাকিউল কাউসার বাবার সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ মিলি না, যার লাগিয়া এসেছ তার কি আর দেখেছ, চোখ বুঝি কেছো তুমি, চোখে দেখো না, দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে গাড়িতে পরি, কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন গাউসে মাঝি ভান্ডারীর সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, কেন রে মন কামরিনে হইলে দে না, ফিরোজ ভান্ডারী কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, চিৎকার দিয়ে বলেন মারহাবা। হে আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ কহে ইব্রাহিম বিন আদহাম, তোমার চোখ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইব্রাহিম বিন আদহাম রে, তোমার থেকে আরো একটা পাওয়ারফুল আমার পাগল আছে, ওই পাগলের জন্য কাবা শরীফ চলে গেছে তার উঠানে, তাকে নিয়ে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো রে পাগলা, অল্প কিছুক্ষণের ভিতরে তুমি কাবা শরীফ দেখতে পারবা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে ওই কাবা শরীফ রাবিয়া বসরির বাড়িতে, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? বাবা কেমন সাধনা করলে, কেমন রিয়াজত করলে কাবা, মক্কা থেকে কাবা ডাইরেক্ট উঠানে চলে আসে। এখন ফিরোজ ভান্ডারীর বাড়িতে ভিতরে যদি কাবা এসে উঠতে জায়গা, আপনার আশ্চর্য মনে করতেন না? দূরত্ব মারতে পারেন উঠতে এখান থেকে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বাবারে আরেকটা প্রমাণ, কিন্তু মানব কাবা একটা হইলে কলিল কাবা, আরেকটা হইলে জলিল কাবা। জলিল কাবা হইলেন মক্কা, আর কলিল কাবা হইলেন মানুষের ভিতরে, মুমিনের ভিতরের কাবা। ওই কলিল কাবা থেকে জলিল কাবা থেকে, কলিল কাবা থেকে জলিল কাবার দাম অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। ওরে এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকান্না, এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকান্না, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূল? হয়নি, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? আমার রাসূল যার না এর কান্ডারি, হাসর মিজান দিবে পারি, রাসূল যার নায়ের কান্ডারে হাসর মিজান দিবে পারি, ওই চরণেরই আশায় রাখি তোমার সালাম পাগলা, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ?
রাসূলুল্লাহ। এমন একজন মাসুক আছে ববে আশেক স্বয়ং খোদা তাআলা, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে আখের নবী, জাহেরে বাতেনে নবী। সুবহানাল্লাহ কইতিব। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার বাতেন নবী, মায়ের নাম তারা মেনা বিবি, মায়ের নাম তারা মেনা বিবি, ফিতা খাজা আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহ নিজেই তার হাবিবের প্রেমে দেওয়ানা। পৃথিবীর কেউ তার হাবিবের প্রেমে ভালোবাসুক আর নবীর কে ঘৃণা করুক আর ভালোবাসুক, এতে কিছু আসে যায় না। যে নবীকে ভালোবাসতে পারবে তার ভাগ্য খুলে যাবে। কিন্তু বাবারা কে কেন কিছু হবে না জানেননি? যাকে আল্লাহ নিজে বানাইছে, আল্লাহ নিজেই তার প্রেমের দেওয়ানা। কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম আমার কাবা শরীফ আসছে রাবিয়া বসরিকে আগে নেওয়ার জন্য। এবার রাবিয়া বসরি কই, কাবা তুমি কেন এসেছো? আমি তো নিজেই হজ করার জন্য নিয়ত করেছি, তোমার কাছে আমি যায়া নিজে নিজে উপস্থিত হব। কাবা শরীফ কই, রাবিয়া গো আমি তো আসি নাই গো রাবিয়া, স্বয়ং আমারে যিনি বানাইছে আমার আল্লাহ, আল্লাহ পাকে আমারে তোমার বাড়িতে পাঠাইয়া দিছে। আর যেরকম সুবহানাল্লাহ। আপনাকে আগায় নেওয়ার জন্য তো রাবিয়া বলেন শর্ত আছে, তোমার সাথে আমি যাইতে পারি। আমার তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? কয়টা? এক নাম্বার হইল তুমি বলতে হবে পৃথিবীর সমস্ত কাবা হইলা তুমি, সমস্ত মুসলমানের কাবা হইলা তুমি। তোমার কাছে এসে মানুষ তাওয়াফ করে করে হজ করে 7 বার প্রদক্ষিণ করে তোমাকে, তুমি হইলা মুসলমানের কাবা। কিন্তু কাবারে আমার বড় জানার ইচ্ছা হয়। রাবিয়া বসরি বলে আমার বড় জানার ইচ্ছা হয়। কই কি জানতে চান? কাবা শরীফ মানুষের মতো কথা বলে বাবা, আওয়াজ দিয়ে যে কথা বলতেছে, বলতেছে রাবিয়া আপনি কি বলতেছেন? কাবারে তোমার কোনো আরেকটা কাবা আসেনি? আর জোরে কইতেন না? কাবা শরীফকে বলতেছে কাবা, তোমার কোনো কাবা আসেনি? আমারও আরেক কাবা শরীফ বলতেছেন আমারও আরেকটা কাবা আছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন হলো কাবারে, ও কাবা জগতের মানুষ তোমার পাগল, তুমি কার প্রেমে পাগল? আরেকটা প্রশ্ন হইল, ও কাবা তুমি যে সাদা কাপড় আছে, লাল কাপড় আছে, নীল কাপড় আছে, হলুদ কাপড় আছে, আপনার বিভিন্ন রঙের আইটেমের কালারের কাপড় আছে, কাবা গো তুমি কেন কালো কাপড় পইরা দাঁড়ায়া রইছো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ছোট ভাই কেন কোন ওয়াজ করতেছে? আমি সময় শেষ, কারণ আমি যে ঘটনা উঠাইছি এটা তো বুঝতেছি না, লইয়া গেলে আর ঘন্টা 2 লাগবো, ঠিক না বেটি? তো এতটুকুই, 3টা প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছি। কাবা শরীফ বলতেছে, বসেন। কাবা শরীফ বলতেছে আমার কাবা, আমারও একটা কাবা আছে। ডাক দিয়ে বলেন আপনার কাবার নাম কি? আমার কাবা হইল যে নবীকে আল্লাহ না বানাইলে আরশ কুরসি লৌহ কলম তাহতা ছাড়া আপনার মানুষ পশু পাখি জিন জানব দেও দানব নদীর পানি সাগর উপসাগর মহাসাগর জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না। আমি স্বয়ং কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাবা হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কি
না গোলাপ তো নই নবী গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নবীজির সুগেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি চিৎকার দিয়ে বলেন মারহাবা।